একদিন মাহফুজা নামের এক মহিলা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সে একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আরে, এই গভীর জঙ্গলে ছোট বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? মাহফুজা আরো কিছুটা এগিয়ে যায়। এমন সময় সে একটা নবজাতক বাচ্চাকে দেখতে পায়। হায় আল্লাহ, এই ঘন জঙ্গলের মধ্যে এই দুধের বাচ্চাটাকে কে ফেলে রেখে গিয়েছে? ছোট্ট সোনা আমার, তুমি কান্না করো না। এখন থেকে তুমি আমার মেয়ে। আমি তোমাকে বড় করব, আর আজ থেকে আমি তোমার মা। তারপর মাহফুজা সেই মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে যায়, আর সে ওই মেয়েটির নাম রাখে ইকরা। ইকরা খুবই লক্ষ্মী বাচ্চা ছিল। সে আস্তে আস্তে যত বড় হচ্ছিল তত বেশি সুন্দরী হয়ে উঠছিল। সেই সাথে সে খুব ভালো সেলাই কাজ জানতো। গ্রামের সবাই তার সেলাইয়ের প্রশংসা করত। বুঝলি ইকরা, তোর হাতে জাদু আছে। তুই যেটাই সেলাই করিস সেটাই একদম ইউনিক আর সুন্দর হয়। বলতো এর পেছনের রহস্য কি? রহস্য তোর মাথা। এইসব কথা বলে দুই বান্ধবী হাসতে থাকে। দেখতে দেখতে ইকরার 18 বছর হয়ে যায়। মাহফুজা তার একমাত্র মেয়ের 18তম জন্মদিন অনেক ধুমধাম করে পালন করে। গ্রামের সবাইকে তার জন্মদিনে দাওয়াত দেয়। ইকরা যখনই কেক কাটতে যাবে তখন, বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সেখানে একটা পরী এসে হাজির হয়। ইকরা, মা আমার সাথে পরিলোকে ফিরে চল মা। আমি তোর অভাগা মা। চল মা, আমি তোকে নিতে এসেছি। আমার সাথে ফিরে চল। কি সব বলছেন আপনি? আমি আপনার মেয়ে না। এই যে উনি হচ্ছে আমার মা, মাহফুজা মা। আপনি আমার মা হতে পারেন না। আপনি পরী, তার মানে এই না যে যা খুশি তাই বলে বেড়াবেন। আপনি আমার মা হতে পারেন না। এখান থেকে চলে যান, চলে যান বলছি। আজকে আমার জন্মদিন, আর আমি এই দিনটা একেবারে নষ্ট করতে চাই না। মাহফুজা, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলেছো। ওকে কখনো মায়ের কমতি অনুভব করতে দাওনি। কিন্তু মাহফুজা, এখন আমার মেয়েকে সত্যি কথাটা জানিয়ে দাও। আমি আমার মেয়েকে ফেরত নিতে এসেছি। আমি ওকে পরিলোকে নিয়ে যেতে চাই। দয়া করে ওকে সত্যিটা বলে দাও। ইকরা, মা আমার, এই পরী একদম সত্যি কথা বলছে। আমি তোমাকে একটা জঙ্গলের ভেতরে পেয়েছিলাম। তখন আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। আমি তোমাকেই আপন করে নিয়েছিলাম। তাই কখনো তোমাকে বুঝতে দেইনি যে তুমি আমার মেয়ে না। আমি তোমাকে নিজের মেয়ের মতো করে বড় করেছি ঠিকই, কিন্তু তুমি আমার মেয়ে না। এই পরী একদম সত্যি কথা বলছে। আরে মা, তুমি এইসব কি বলছো? শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। উনি আমার কেমন মা? উনি তো আমাকে জন্ম দিয়েই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল। কিন্তু তুমি আমাকে ছোট থেকে বড় করেছো, কত ভালোবাসা দিয়েছো, আমাকে কিভাবে আগলে রেখেছো তা আমি জানি। তুমিই আমার মা। এই পরীকে আমি কখনো আমার মা হিসাবে মেনে নিতে পারবো না। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। তার কি এমন মজবুরি ছিল যে সে আমাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, আর এখন যখন আমি বড় হয়েছি তখন আমাকে নিতে এসেছে? আমার এমন মায়ের কোনো প্রয়োজন নেই। ইকরা, মা আমার, তখন আমার হাতে করার মতো কিছুই ছিল না। আমি বাধ্য হয়ে তোমাকে ফেলে রেখে গিয়েছিলাম। আসলে আমি পৃথিবীর এক সাধারণ মানুষকে ভালোবেসে বিয়ে করে নিয়েছিলাম। যখন পরিলোকের রানী পরী এই কথা জানতে পেরেছিল তখন আমাকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, জন্মের পর আমি যদি তোমাকে আমার কাছে রাখি তাহলে তৎক্ষণাৎ তোমার মৃত্যু হবে। তাই জন্মের পর 18 বছর পর্যন্ত তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে। তাহলেই তোমাকে আমি জীবিত রাখতে পারবো। তা না হলে আজ যদি মাহফুজা রাত থাকতো তাহলে আমি জানি না তোমার কি হতো। আমাকে মাফ করে দাও মা। এখন আমার সাথে পরিলোকে ফিরে চলো। আমি তোমাকে ছাড়া আর একটা দিনও থাকতে পারবো না। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। ইকরা, তোমার উচিত তোমার মায়ের সাথে ফিরে যাওয়া। তোমার যখন আমাকে দেখতে ইচ্ছা করবে তখন তুমি পৃথিবীতে চলে এসো।
তুমি সারা জীবন আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবে। আমার মনে হয় এখন তোমার পরিলোকে ফিরে যাওয়া উচিত। ইকরা মাহফুজার কথা ফেলতে পারে না, আর সে পরীর সাথে পরিলোকে চলে যায়। মায়েশা পরী তার মেয়েকে নিয়ে পরিলোকে ফিরে যায়। তখন পরিলোকের রানী পরী তাদেরকে বলে, নিজের মেয়েকে এনেছো খুব ভালো কথা, কিন্তু আমি ওকে কোনো পরিশক্তি দিতে পারবো না, আর ওর ভরণ পোষণের দায়িত্বও নিতে পারবো না। ওর নিজের খরচ নিজেকেই চালাতে হবে। রাজি থাকলে তুমি তোমার মেয়েকে এখানে রাখতে পারবে, তা না হলে ওকে যেখান থেকে এনেছো সেখানে ফিরিয়ে দিয়ে আসো। এইসব কথা বলে রানী পরী সেখান থেকে চলে যায়। ইকরা যেহেতু সেলাই কাজ জানতো, তাই সে তার খরচ চালাতে থাকে, এতে তার কোনো অসুবিধা হয় না। সে পরিলোকের পরীদের লেহেঙ্গা সেলাই করে টাকা উপার্জন করতে থাকে এবং তার ও তার মায়ের খরচ চালাতে থাকে। কিন্তু পরিলোকের কিছু দুষ্ট পরীরা সব সময় ইকরাকে নিয়ে মজা করে। আরে দেখো দেখো, পরীর দর্জি মেয়ে, এই তোর ভবিষ্যৎ কি রে? তোর কাছে তো পরীদের শক্তিও নেই। দর্জি কাজ করে আর কতদিন খরচ চালাবি? তোর মা যখন মরে যাবে তখন তো তোকে এই প্রাসাদ থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। তখন কি খাবি ফকিন্নি দর্জি? পরীদের এইসব কথা শুনে ইকরার খুব খারাপ লাগে, কিন্তু সে তাদের কিছুই বলে না। সে মনোযোগ দিয়ে তার কাজ করে যেতে থাকে। এমনই একদিন অন্য পরীর এক শক্তিশালী রানী পরী তাদের রাজ্যে আসে। সবাই তাকে স্বাগতম জানায়। আপনার আমাদের পরিলোকে স্বাগতম রানীমা। বলুন বলুন রানীমা, আমরা আপনার কি সেবা করতে পারি? আসলে আমি একটা লেহেঙ্গা বানাতে চাই, যেটা হবে অনেক সুন্দর আর অনেক আলাদা। আমি শুনেছি তোমাদের পরিলোকে একটা মেয়ে এসেছে পৃথিবী থেকে। সে নাকি তোমাদের পরিলোকেরই পরীর মেয়ে, আর সে নাকি অনেক ভালো সেলাই কাজ করতে পারে। তাই আমি তার কাছেই আমার লেহেঙ্গাটা সেলাতে চাই। যদি সে ওই লেহেঙ্গাটা ভালো করে সিলিয়ে দেয় আর ওটা যদি আমার পছন্দ হয়, তাহলে তুমি ভাবতেও পারবে না তোমাদের পরিলোকে আমি কি কি শক্তি দিয়ে যাব। সে তো আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনার জন্য কাজ করার সুযোগ পেয়েছি। আপনি একেবারে নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি আপনার লেহেঙ্গা প্রস্তুত করে রাখবো। পরীমা সেখান থেকে চলে যায়। তখন রানী পরী ইকরাকে বলে, শোনো মেয়ে, তুমি যদি রানীমার পছন্দ মতো লেহেঙ্গা সেলাই করে দিতে পারো, তাহলে আমি তোমাকে পরীর ক্ষমতা দেব, আর সেই সাথে তোমার মাকেও মাফ করে দেব। আর যদি তোমার বানানো লেহেঙ্গা রানীমার পছন্দ না হয়, তাহলে আমি তোমাদের দুইজনকে এই মহল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, কারণ এটা আমাদের পরিলোকের ইজ্জতের ব্যাপার। পরীমা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর ইকরা তার কাজে লেগে পড়ে। টানা 2 দিন পরিশ্রম করে সে অনেক সুন্দর একটা লেহেঙ্গা তৈরি করে। পরের দিন সকালে রানীমা সেই মহলে আসে, আর সে ওই লেহেঙ্গাটা দেখে অবাক হয়ে যায়। তার চোখ খুশিতে জ্বলজ্বল করে ওঠে। অসাধারণ, অসাধারণ! আমি তো আমার শক্তি দিয়েও কখনো এইরকম লেহেঙ্গা তৈরি করতে পারবো না। এই সাধারণ মেয়ের হাতে তো জাদু আছে। ইকরা মা, তুমি তো কামাল করে দিয়েছো। রানী পরী, আমি তোমাদের পরিলোকে আরো 5 গুণ শক্তি দিয়ে যাচ্ছি। এখন থেকে তোমার সব পরীদের কাছে আলাদা আলাদা শক্তি থাকবে। তারা পরিলোক ও পৃথিবীর 2 জায়গাতেই রাজত্ব করতে পারবে। আমার এই লেহেঙ্গাটা অনেক ভালো লেগেছে। আমার মন খুশিতে ভরে গিয়েছে। পরীমা তার লেহেঙ্গাটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর রানী পরী ইকরাকে শক্তি উপহার দেয় আর তার কঠোর আইন তুলে নেয়। এইসব দেখে ইকরা খুশিতে আত্মহারা হয়ে যায়। রানী পরী সব পরীদের একত্রিত করে আর বলে, আমি মায়েশাকে যেই অভিশাপ দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। ইকরা আজকের পর থেকে আর কোনো সাধারণ মেয়ে নেই। সে আমাদের মতো পরী, আর সেই সাথে আমি আমার আইনও তুলে নিলাম। আজকের পর থেকে একজন পরী যাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে, নিজের পছন্দের জীবন সঙ্গীর সাথে জীবন কাটাতে পারবে। এইসব কথা শুনে পরিলোকের সবাই খুশিতে নেচে ওঠে। এরপর থেকে পরিলোকের সবাই ইকরা ও তার মাকে সম্মান করতে শুরু করে।
ইকরা পরী হয়ে যাওয়ার পরেও সেলাই কাজ থামায় না। সে বিনামূল্যে পরীদের জন্য নতুন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর লেহেঙ্গা তৈরি করে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দেয়।